তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মাদারীপুর ও গোপালগঞ্জে ৮ বাংলাদেশি যুবকের মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ভূমধ্যসাগরে মারা যাওয়ার ৭৮ দিন পরে বাড়িতে লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। একদিকে আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পুরো পরিবার, অন্যদিকে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এই বুকফাটা আর্তনাদ তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মাদারীপুরের মামুন শেখের মা হাফিজা বেগম সহ স্বজনদের। আপনজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিহত ৮ বাংলাদেশের মরদেহ। তাদের মধ্যে ৬ জনের বাড়ি মাদারীপুরের রাজৈরে ও ২ জনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। মরদেহগুলো ঢাকা মেডিকেলে আনার পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ওই দিন বাদ মাগরিব জানাজা শেষে দাফন হয় পারিবারিক কবরস্থানে। উন্নত জীবনের আশায় এরা ইউরোপ পাড়ি জমাচ্ছে। আর তারই বলি হিসেবে আমাদের রাজনের ৫ জন নিহত হয়েছে গত ফেব্রুয়ারিতে। তো সেই লাশগুলো আমাদের রাজুরে এসেছে। তো তিউনিসিয়ায় ওদেরকে হিমাগারে রাখা হয়েছিল। তো আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এই লাশ আর আমরা ফিরে পাবো না। এই সময় নিহতদের বাড়িতে ভিড় করে এলাকার বহু মানুষ। এই ঘটনায় দালালদের দৌরাত্ম্য কমাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। যখন ফোন দিছি কানুরের মেহেদি ভাগ নিয়ে মারা গেছি, তখন আমি কই কে পরে তারপর দালাল আমার ফোন দেন, ফোনটা উঠে না, মানে আমার ফোন তো ছিল বন্ধ হয়ে। গেল ১৪ জানুয়ারি কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে প্রথমে বিমানযোগে লিবিয়া যায়। পরে ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেয়। মাঝপথে ট্রলারটিতে আগুন ধরে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে যায়। এতে ৮ বাংলাদেশি ছাড়াও মারা যায় পাকিস্তানি এক নাগরিক। আমার সন্তান কাছে আর জানি। মৌসুমী রহমান, RTV।